এই গরমে পোলাও বিরিয়ানি খেতে কে কেমন পছন্দ করেন জানি না, তবে আমার তো একদমই অপছন্দ। কিন্তু তারপরেও রান্না করতে হবে, ওই যে আমার ছেলেদের আবদার। আর মায়ের কাছে যে আবদার করলে পাওয়া যায় সেটা তো সবাই জানে। আজ সন্ধ্যায় জলখাবারে ছিল নুডলস, আর রাতের খাবারে ছিল চিংড়ি পোলাও। ফ্ল্যাশব্যাক। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বিকেল 4:30টার মতো বাজে, আর এখন থেকেই শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো এখানে কিছু বাজার এনেছিল আমার বরমশাই, তো বাজারগুলো আমি গোছগাছ করে রেখে দিলাম। আর তারপরে সন্ধ্যা পুজো শেষ করে চলে এলাম রান্নাঘরে। আজ সন্ধ্যার জলখাবারে তৈরি করব নুডলস। নুডলস হলে তো আমার ছেলেদের আর কিছুই লাগে না, ওরা সারা দিন রাত এক করে খেতে পারে। প্রথমে কড়াই গরম হয়ে গেলে সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু আর গাজর কাটা ছিল, তারপরে একটা ডিম ফাটিয়ে দিলাম। কিন্তু নুডলস তৈরি করতে তো আমরা সবাই পারি, তবে এক একজনেরটা এক এক রকমের। জানি সবার মতো অতটা ভালো হয়নি, তবে যেটুকু হয়েছে আমার ছেলেরা সন্তুষ্ট, আর এটুকু পারলেই হয়ে যাবে। তো আমি আমার ছেলেদের জন্য 2 প্লেটে নিয়ে নিলাম। একজনকে পড়ার টেবিলে খাবারটা দিলাম, আরেকজনকে খাটের উপর, কারণ দুইজনে যদি এক জায়গায় বসে খায় তাহলে যুদ্ধ লেগে যায়। এ ওরটা খাবে, ও ওরটা খাবে। ওরা খাচ্ছে বলে আমিও একটু আমার কাজ সেরে নিলাম। আমি ওদের কাছে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখলাম আমার সব ফার্নিচারে ধুলো পড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে মোছামুছির কাজ শেষ করি, কিন্তু তারপরেও দেখা যায় সারাদিনে আবার রাত্রেবেলা ধুলো জমে যায়। এত ধুলো কোথা থেকে আসে শহরে জানি না। এমতো অবস্থায় আমার ছেলের আবদার শুনুন। মা, আজকে রাত্রে কি রান্না করবা? দেখি কি রান্না করি। চিংড়ি পোলাও রান্না করো, অনেক দিন ধরে খাই না। তাই? হ্যাঁ, চিংড়ি পোলাও খেতে ইচ্ছে করে? অবশ্যই। আচ্ছা, দেখা যাক। তাহলে 10টা পর্যন্ত বই পড়বা। ওকে মা, থ্যাংক ইউ মা, লাভ তাহলে ইউ। চিংড়ি পোলাও হয়ে যাবে। আমিও আমার কাজ সেরে ওদেরকে নিয়ে পড়তে বসে পড়লাম। স্বাধীন দেশের জাতীয় পতাকা রয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশের জাতীয় পতাকার রং দুইটি, গাঢ় সবুজের মাঝে টকটকে লাল গোল বৃত্ত। জাতীয় পতাকা দেশের পরিচয় বহন করে। আমি বাবাইদেরকে নিয়ে প্রায় 2 ঘন্টার মতো পড়ালেখা করলাম। তারপরে ওদেরকে লিখতে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখন বাজে রাত 9টা। তো আমি এখানে 2 পট পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমি এটাকে জল ঝরানোর জন্য রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। চালটা যত ঝুরঝুরে হবে ভাতটাও ততটাই ঝুরঝুরে হবে। ওদিকে আবার আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে এসেছি রান্না করতে। প্রথমে প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ দানা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি সামান্য লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। একটু লাল লাল হলেই আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু আমি আজ চিংড়ি পোলাও করব, তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি আবারও সামান্য লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে এগুলো সুন্দর করে কষিয়ে নেব। যখন চিংড়ি মাছের গায়ে তেল ভেসে আসবে তখনই মূলত আমি চিংড়িগুলো তুলে নেব, কারণ চিংড়িগুলো যদি না তুলে নেই এই মুহূর্তে তাহলে সব ঘেটে যাবে, চিংড়ি মাছ আর খুঁজেই পাওয়া যাবে না। আর এই মশলাগুলো আমি তুলে নেব না, কারণ এই মশলার ভিতর চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব, এতে করে পোলাওয়ের টেস্টটা বেশি বোঝা যাবে। আর এই কষানোর সময়ে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, কাঁচা লঙ্কা, এসব উপকরণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যখন দেখব চালগুলো মটমট করছে তখনই মূলত আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপের মতো গরুর দুধ আর পরিমাণ মতো গরম জল। চাইলে এখানে আপনারা টক দইও দিতে পারেন। আমার এখানে গরুর দুধটা জাল করা ছিল বিধায়ী আমি গরুর দুধটা দিয়েছি। চাইলে আপনারা টক দই দিয়েও রান্না করতে পারেন, তবে স্বাদ কিন্তু একই হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য একদম হাই হিটে। তারপরে ঢাকনা উঠিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আবারও ঢাকা চাপা দিয়ে দেব অল্প আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিলাম আমার চিংড়ি পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে আপনারাও কম তেল কম মশলা দিয়ে বাসায় বানিয়ে নেবেন,
খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, নতুন নতুন ভিডিও করে আপনাদের উপহার দিতে পারি। টাটা।